আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার সাইড ট্র্যাকিং এর ৭ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা Facebook পিক্সেল ক্রিয়েট করতে পারি এবং সেই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে পারি থ্রু GTM। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন Facebook পিক্সেল ক্রিয়েট করতে হলে আমাদেরকে ১ম এ আমাদের যে মেটা বিজনেস সুইট আছে সেখানে চলে আসতে হবে। মেটা বিজনেস সুইট থেকে আমাদেরকে আমি যদি সেটিংস এ ক্লিক করি তাহলে আমরা যে আমাদের বিজনেস পোর্টফোলিও আছে বিজনেস পোর্টফোলিওতে চলে যাব। এখন বিজনেস পোর্টফোলিওতে আসার পরে আপনারা দেখবেন যে এখানে একটা অপশন আছে ডাটা সোর্স, হ্যাঁ? তো যেহেতু আপনারা Facebook সার্ভার সাইড ট্র্যাকিং শিখছেন, আমি আশা করব যে Facebook অ্যাড সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা আছে। যদি না থাকে আমার এই চ্যানেলেই Facebook অ্যাড এর বেসিক একটা কোর্স আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। আর যদি আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া Facebook পিক্সেল কি? Facebook পিক্সেল হচ্ছে পিস অফ কোড যেটা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের Facebook এর অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করে, হ্যাঁ? যে কোড আমাদেরকে মেটা প্রোভাইড করে পিক্সেল কোডটা। এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাই। ওয়েবসাইটে বসাইলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্টের একটা কানেক্টিভিটি তৈরি হয়। যখন কানেক্টিভিটি তৈরি হয় তখন আমাদের ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর এসে কি করছে, কোন প্রোডাক্ট পারচেজ করছে, কোন পেজ ভিউ করছে, এই ইনফরমেশন গুলি মেটার কাছে আসে। যেহেতু এখন আমরা সরাসরি আমরা কোনো কোড আমাদের ওয়েবসাইটে বসাচ্ছি না, সবকিছু আমরা GTM এর মাধ্যমে হ্যান্ডেল করছি। মানে অ্যাড প্ল্যাটফর্মের যে কোনো কোড, হ্যাঁ? যেটা হোক আপনার মেটা পিক্সেল বা গুগলের ট্র্যাকিং কোড সবকিছু এখন আমরা যেহেতু বসাচ্ছি GTM এর মাধ্যমে, তো আমরা এখন এই পিক্সেলটা GTM এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করব। দেখেন এখানে যদি আমি ডাটা সোর্সে চলে আসি, ডাটা সোর্সে চলে আসলে এখানে ডাটা সেট এন্ড পিক্সেল নামে একটা অপশন আছে। এখানে আসলে আমাদের যদি অলরেডি কোনো ডাটা পিক্সেল থেকে থাকে সেগুলো যে আমার অলরেডি যেগুলি আছে সেগুলি এখানে আমি দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমরা আসি, আসার পরে এখানে এড একটা অপশন দেখতে পাবো। এখানে যদি আমি এড করি তাহলে এখান থেকে আমরা এই যে যেকোনো একটা ডাটা পিক্সেল তৈরি করতে পারবো, হ্যাঁ? এখানে যদি আমি একটা পিক্সেলের নাম দেই, নাম দিয়ে ক্যাটেগরিটা সিলেক্ট করে যে কোন ধরনের ক্যাটেগরির বিজনেস, আমার কোন ধরনের ক্যাটেগরির বিজনেস সেটা সিলেক্ট করে আমি যে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমার যে পিক্সেলটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার এখানে অনেকগুলি পিক্সেল আছে। আমি আর নতুন করে কোনো পিক্সেল ক্রিয়েট করছি না, হ্যাঁ? তো এই হচ্ছে প্রসেস, ইজি প্রসেস, হ্যাঁ? জাস্ট আপনি অ্যাড এ ক্লিক করবেন, এখানে পিক্সেলের নাম দিবেন, ক্যাটেগরি সিলেক্ট করলে আপনি এটা এখান থেকে পিক্সেল তৈরি করতে পারবেন। এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা এই যে পিক্সেলটা, হ্যাঁ? এই পিক্সেলটা কিভাবে কানেক্টেড করব? জাস্ট আমরা এখানে এসে এই যে বেসিক কার কেয়ার পিক্সেল এই ধরনের এই পিক্সেলটাই আমি এখানে কাজ করব, হ্যাঁ? কানেক্ট করব। এই পিক্সেলটা আইডিটা আমি কপি করব। কপি করে এখন আমি চলে যাব আমার যেই Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে। Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে এসে এখানে আমাকে যেটা করতে হবে ১ম একটা আমি একটু পিছন থেকে আসি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? এখানে আসার পরে যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। এই অ্যাকাউন্টে কন্টেইনার, হ্যাঁ? এই কন্টেইনার ওয়েব কন্টেইনারটার ভিতরে আমরা একটু চলে যাব। ওয়েব কন্টেইনারটার ভিতরে গিয়ে এটা একটু লোড হচ্ছে। ট্যাগ, হ্যাঁ? আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করব, হ্যাঁ? ট্যাগের মাধ্যমেই আমরা এই পিক্সেলকে কানেক্টেড করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করলে নিউ ট্যাগে এখানে ট্যাগের নামটা দিতে হয় এবং ট্যাগ কনফিগারেশন। এখন ট্যাগ কনফিগারেশনে এসে আমরা বলেছিলাম ট্যাগ কি? আমি একটা কাজের নির্দেশ দিব। তো নির্দেশ দেওয়ার জন্য আমাকে একটা নির্দিষ্ট টেমপ্লেট লাগবে, হ্যাঁ? এই যে টেমপ্লেট, এই যে ডিসকভার মোর ট্যাগ টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, হ্যাঁ? তো এখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করব। ক্লিক করব। ক্লিক করে এখানে যেটা লোড হচ্ছে, লোড হওয়ার পরে এখান থেকে আমি আর্কাইভের একটা Facebook পিক্সেল সেটআপ করার জন্য টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা আমরা নিব। এটা লোড হয়ে গেলে এখানে আমি সার্চ দিব Facebook পিক্সেল। এই যে দেখেন এখানে আছে Facebook পিক্সেল বাই Facebook আর্কাইভ। এটা হচ্ছে এখানে অনেকগুলো আছে। আমরা এগুলি ব্যবহার করব না। আমরা জাস্ট Facebook পিক্সেল বাই Facebook আর্কাইভ এইটাকে আমরা ব্যবহার করব। প্রথমে এটা ওয়ার্কস স্পেসে এড করে নিতে হবে, হ্যাঁ? করে নিলাম আমি। এই যে এখন এটা এড হয়ে গেছে। এড হয়ে যাওয়ার পরে এই যে এখানে আমরা Facebook পিক্সেলের কোডটা জাস্ট কপি করে দিলেই হয়ে যাবে। এখন আমরা এই যে Facebook পিক্সেলের যে কোডটা, এই কোডটাকে আমাদের বারবার ব্যবহার করতে হবে। তো বারবার কি আমরা এটার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব? তো আমরা এটাকে একটা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসেবে আমি আপনাদেরকে বলেছিলাম ভ্যারিয়েবল কি, হ্যাঁ? ভ্যারিয়েবল হচ্ছে একটা স্টোরেজ প্লেস যেখানে আমরা ইনফরমেশন গুলো স্টোর করে রাখবো এবং প্রয়োজন যখন হবে আমরা এটাকে ব্যবহার করব। এবং আমি যে থ্রু আউট দ্য প্রসেস যখন সেটআপটা করব আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ? এই যে দেখেন এই বাটনটাতে ক্লিক করলে এই যেটা হচ্ছে ভ্যারিয়েবল, হ্যাঁ? ভ্যারিয়েবল তৈরি করার একটা ইসে। এখন আমি কি ভ্যারিয়েবল তৈরি করব, হ্যাঁ? আমি এখানে ইভেন্টে যদি আসি
বিল্ট ইন ভ্যারিয়েবল চলে যাব, ভ্যারিয়েবলে গেলে এখানে আমার কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, কনস্ট্যান্ট মানে কি ভ্যারিয়েবল? হ্যাঁ, ভ্যারিয়েবল কি ভ্যারি করবে না কনস্ট্যান্ট থাকবে? আমার এই ভ্যালুটাই যে পিক্সেল কোডটা এটা সব সময় সেম থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমার ফেসবুক পিক্সেলের কোডটাকে আমি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসেবে তৈরি করে নেব, নাম দিচ্ছি যেন আমার পরবর্তী সময় এটাকে খুঁজে পেতে সুবিধা হয় ভ্যারিয়েবলটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল কোড। ফেসবুক পিক্সেল কোড সেভ করলাম। ওকে, দেখেন এখানে সেভ করার পরেই দেখেন ফেসবুক পিক্সেল কোড চলে এসছে। চলে আসার পরে দেখেন এখন এই কোডটা আমি এখানে দিলাম। এখানে বলছে যে ভাই তুমি যে বলছো আমাকে যে এই ফেসবুকের পিক্সেল কোডটা আমি ফায়ার করব, কখন এই কোন ঘটনা ঘটলে আমি এটাকে ফায়ার করব? আমি বলছি এটাকে যখন কোনো আমার ওয়েবসাইটে এসে যে কেউ কোনো একটা পেজ ভিউ করবে তখনই তুমি এই ফেসবুক পিক্সেল কোডটাকে ফায়ার করবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে আমি সামনের ক্লাসগুলোতে কথা বলবো, ইভেন্টস নিয়ে, যখন আমাদের এগুলি সময় আসবে। আর এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিগার দিতে হবে। ট্রিগার কি? যখনই কেউ কোনো পেজ ভিউ করবে, তাহলে আমি এখানে যাই, এখানে আসলে দেখেন আমরা বিল্ট ইন আমাদের যেই ট্রিগার আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম, আপনাদেরকে তখন বুঝিয়েছিলাম যে এটা আমাদের কি কাজে লাগে। এখন অল পেজ মানে যখনই আমাদের ওয়েবসাইটে কেউ কোনো পেজ ভিউ করবে, যে কোনো পেজ ভিউ করবে, তখনই আমাদের পিক্সেলটা ফায়ার হবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি, এইটা একটা নাম দিচ্ছি হচ্ছে ফেসবুক পিক্সেল কানেকশন। তাহলে দেখেন এই যে এখন আমরা ট্যাগটা তৈরি করলাম, এই ট্যাগটা দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক পিক্সেলটাকে কানেক্ট করলাম থ্রু জিটিএম। ওকে, তো আমরা এটা এখন সেভ করব। দেখেন আমাদের প্রথম ট্যাগ তৈরি হয়ে গেল। এখন এটা আমাদেরকে সাবমিট করতে হবে এবং পাবলিশ করতে হবে। দেখেন আপনি যত কাজই করেন না কেন, আপনি যদি সাবমিট করে পাবলিশ না করেন তাহলে আপনার ওই অ্যাকশনটা ইমপ্লিমেন্ট হবে না। ওকে, সো এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ওয়ার্কস্পেসে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রথম ট্যাগ আমাদের তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে কি ফেসবুক পিক্সেল কানেকশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা ভাই কানেকশন করেছেন, কানেকশনটা কি সাকসেসফুল হয়েছে কিনা আমি কিভাবে টেস্ট করব? এখন এটার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু জিনিস লাগবে। আমরা যখন এই টোটাল প্রসেসটা করব, তো তখন শুরুর দিকে আমি আলাপ করেছিলাম আমাদের কি কি জিনিস লাগবে। হ্যাঁ, তো আমাদের গুগল ক্রোমের জন্য একটা প্লাগইন লাগবে, যেটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ, তো এই মেটা পিক্সেল হেল্পারটা আমরা এখন আমাদের যে গুগল ক্রোমে আছে সেটা ইনস্টল করবো। আমি এটা ইনস্টল করিনি আগে, আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো এখানে আমি চলে আসছি, আসার পরে আমি এখানে সার্চ দিব মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। হ্যাঁ, সার্চ দিব এখানে এটা পিক্সেল হেল্পার অ্যাড টু ক্রোম, এটাকে আমি ক্রোমে অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন। ওকে, দেখেন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখানে। এখন আমি এটাকে পিন করে নিব যেন আমার দেখতে সুবিধা। এখন আমি আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েবসাইটটা যদি ভিজিট করি, দেখেন ওয়েবসাইটটা আমি এখন ভিজিট করছি। ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে দেখেন এখানে আমাকে একটা পপআপ দেখাচ্ছে। দেখো এই যে তোমার পিক্সেলটা, এই যে তোমার মেটা পিক্সেলে একটা পেজ ভিউ হয়েছে। হ্যাঁ, এই যে পেজ ভিউ, কি কি ইভেন্ট ইনফো, ম্যানুয়াল একটা পেজ ভিউ হয়েছে। এই যে তোমার পিক্সেলের আইডি হচ্ছে এটা। এখন দেখেন আমরা যদি এখানে ফিরে যাই তাহলে দেখবে যে দেখেন আমাদের পিক্সেলের আইডিটা ছিল লাস্টের 4টা ডিজিট 5053, আর এখানে আমাদের যেটা কানেক্টেড হয়েছে যে 5053। তাহলে আমার পিক্সেলটা কানেক্টেড হয়েছে আমার ওয়েবসাইটের সাথে থ্রু জিটিএম। হ্যাঁ, সো এই হচ্ছে প্রসেস কিভাবে আমরা জিটিএম এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলটাকে কানেক্ট করব। পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা কিভাবে আমরা GA4 এ অ্যাকাউন্ট ওপেন করব এবং GA4 এ আমাদের সেম ওয়েতে ঠিক একইভাবে কিভাবে জিটিএম এর মাধ্যমে GA4 এর সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্টেড করব সেটা দেখব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।